তারানাথের গল্প মানেই রহস্য ও রোমাঞ্চের এক সম্মিলিত রূপ। এমন রূপকধর্মী গল্পেরা পাঠক ও শ্রোতাদের মন ছুঁইয়ে দিয়ে যায়, না জানি কোন অলীক জগতের রহস্য কথা। আজকেও আমরা এমন এক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যাতে হয়তো বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচল ছুঁয়ে আমরা নিজেদের সাক্ষী করতে পারব এক অভূতপূর্ব কাহিনীর। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও দেবী পর্ণশবরীর অভিশাপ। সরাও সরাও সরাও, সকল দেবতার মূর্তি আমার সামনে থেকে সরিয়ে নাও। এ জীবনে অনেক সাধনা করেছি, অনেক দেবদেবীর আশীর্বাদ পেয়েছি, কিন্তু কিন্তু আমি মহাপাতক, তাই সর্বরোগের প্রতিকার যে দেবী করেন তাকেই কিনা অবহেলা করেছি। এ তো হওয়ারই ছিল, এমন না হলেই আশ্চর্য হতাম। দেবীর প্রতি আমি শ্রদ্ধা রাখতে পারিনি, আর তাই আজ সব আমি হারাবো, সব সব এবং সবটুকু। এ জীবনে আর কি বা আছে? এখনই আধার নামবে, নিকষ কালো অন্ধকার। অমাবস্যার রাতেও আলো থাকে, কিন্তু আজ সব মুছে যাবে। কোথায় কোথায় আলো? আলো কোথায়? নেই 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 আলো, নেই আশা, নেই ভরসা, নেই। স্বয়ং মহাকালী যে রোগের প্রতিকার পারেন না, সেই রোগ তিনি অবহেলায় সারিয়ে দেন, আর আমি কিনা তাকে উপেক্ষা করেছি। হায় হায় হায়, আমার মেয়ের চিকিৎসা কে করবে? না কোনো বদ্যি বা চিকিৎসক, আর না কোনো দৈব মহিমা। কিছুতেই আজ নিষ্কৃতি দিতে পারবে না ওকে। সব শেষ, সব শেষ। তারানাথ তান্ত্রিকের সঙ্গে প্রায় বছর 20 হলো পরিচয় হয়েছে আমাদের, কিন্তু এর আগে এমন করে তাঁকে কখনো ভেঙে পড়তে দেখিনি। যেন তিনি আজ নিজের ওপর আস্থার শেষ বিন্দুও খতম করে ফেলেছেন। তাই এমন চূড়ান্ত আফসোস তার ভিতরে জেগে উঠেছে। এই আফসোস শেষ হওয়ার নয়, আমরাও যে নিজেদের শান্ত করতে পারছি না, বড় অস্থির লাগছে। এক খারাপ সময়ে যেন আমাদের থেকে আমাদের চারিকে কেড়ে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এমন এক খারাপ সময় এসেছে আজ যে আমরা কিছুই করতে পারছি না। চারি তো একা তারানাথের নয়, বরং আমাদের সকলের মেয়ে। তাই তাকে হারিয়ে ফেলবার ভয় যেন আমাদের পেয়ে বসেছে। এ ঘটনা এমনভাবেই শুরু হয়েছিল যা আর 10টা ঘটনার থেকে আলাদা নয়। আমি এমন সব কথাই ভাবছিলাম, এমন সময় বন্ধু কিশোরী বলে উঠল, বিভূতি, ঠাকুরমশাইয়ের এমন কষ্ট আজ যে চোখে দেখা যায় না। উনি কি এমন করতে করতে আজ উন্মাদ হয়ে পড়লেন? ঠাকুরমশাই পাসিং শোয়ের সিগারেট এত পছন্দ করেন, কিন্তু আজ যেন সেদিকে তার ভ্রুক্ষেপও নেই। নিজের আঙুলে জ্বলন্ত সিগারেট রেখেও তিনি ধূমপান না করে আজ কেবল এমন আফসোসই করতে থাকবেন। তবে কিশোরী, উনি একজন তান্ত্রিক এবং সাধক হতে পারেন, কিন্তু উনি যে একজন পিতাও বটে। একজন পিতার সামনে তার মেয়ে প্রায় মৃত্যুর মুখোমুখি হয়ে পড়লে তিনি নিজেকে কিভাবে শান্ত করতে পারেন? এমন করে কষ্ট পাওয়াই যে স্বাভাবিক। তুমি তো সংসার করলে না, তাই তুমি বুঝতে পারছো না, কিন্তু আমি নিজেও এক পুত্রের বাবা, তাই এমন কষ্ট দেখে আমার বুক ফেটে যাচ্ছে। অথচ ডাক্তারি পরিভাষায় যে অসুখকে শুধুই জ্বর বলে, সে অসুখের কোনো ওষুধ নেই। এ কেমন ব্যাপার? এও কি সম্ভব? ঠাকুরমশাইয়ের মুখে শুনেছি জরাসুরের কথা। সেই অসুর বধ করতে ঠাকুরমশাইয়ের ঠাকুরদা নিজের জীবন দান করেছিলেন। তবে কি? না, সে কথা ভাবতেও পারি না, সে হয় না। ঠাকুরমশাই যে শুধুই নিজের সন্তানের সঙ্গে দায়বদ্ধ এমন তো নন, বরং তার সঙ্গে যে অসহায় বহু মানুষের জীবন জুড়ে আছে। তিনি এমন কিছু করতে পারেন না যাতে সকলের জীবন ধ্বংস হয়। উনি যে অনেকের শেষ উপায়। উনি যদি না থাকেন, না না, সে হয় না। কিন্তু এবার জরাসুরের সঙ্গে সংঘাত হবে কি করে? কে বধ করবে সেই অসুরকে নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে? আমাদের কথা বলা উনি শুনছিলেন। সে বিষয়ে বেশ বুঝতে পারলাম যখন তিনি এক কষ্টের দীর্ঘশ্বাস ফেলে আমাদের দিকে তাকালেন। এতক্ষণে তার হুঁশ হয়েছে যে হাতে রয়েছে জ্বলন্ত সিগারেট। তিনি সেই সিগারেটটা মেঝের ওপর ঘষে নিভিয়ে দিলেন। তারপর খুব করুণ স্বরে
কথা বলতে শুরু করলেন। এমন কষ্ট ভরা স্বরে এর আগে কখনো কথা বলেছেন বলে আমি অন্তত শুনিনি। তিনি আজ ভেতর থেকে যে খুবই ভেঙে পড়েছেন তারই প্রতিফলন যেন ছিল সেই কথায়। পাপ কি জানো? পাপ যা পুণ্যের বিপরীত তাই পাপ। এইটুকু বললেই কি পাপকে বোঝা যায়? না হে, যায় না। পাপ হলো আত্মদূষণ। নিজের পবিত্র আত্মাকে যখন কলুষিত করে ফেলা হয় তখন তাই হলো পাপ। নিজেকে বিকিয়ে দিয়ে প্রলোভনকে নিজের উপর থিতু হতে দিলে যে ভাবের সঞ্চার ঘটে তাই হলো পাপ। তোমরা অনেকবার বলেছ এবং শুনেওছ যে আমি খুব পুণ্যবান। আমি সারা জীবন সকলের ভালো করেছি এমন কথাই তো শুনেছ, কিন্তু হ্যাঁ, এক বেশ বড় কিন্তু রয়েছে। কারণ তোমরা যা শুনেছ তা সব কথা নয়। পাপ আমিও করেছি, তবে পাপ বলতে তোমরা যা বোঝো তা নয়। আমি যা করেছিলাম তা ঘোরতর পাপ, এই বিষয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই। সেটা তোমরা মানো বা না মানো, আমি জেনে বুঝে আমার আত্মাকে কলঙ্কিত করেছিলাম। তারানাথ হয়তো আরো কিছু বলতেন, কিন্তু এমন সময়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন একজন মহিলা। ওর নাম তারা। উনি আমাদের তেমন পরিচিত নন, তবে চারির দেখাশোনা করবার জন্য আমিই ওকে রেখেছি। তারানাথ বৃদ্ধ মানুষ, মেয়ের অসুস্থ অবস্থা নিয়ে তিনি আরও ভেঙে পড়েছেন, তাই এই মহিলাকে চারির দেখাশোনা করবার জন্য রাখা হয়েছে। আমরা এসেছি বলে এমন অবস্থাতেও তিনি দেখলাম যে আমাদের দুজনের জন্য আর ঠাকুরমশাইয়ের জন্য চপ ভেজে মুড়ি দিয়ে নিয়ে এসেছেন। আবার চপ মুড়ি এনেছো তুমি? এসবের কি দরকার বলো তো? এখন আর খেতে ইচ্ছে করে না। আমার সারা জীবনের সমস্ত তন্ত্র ক্ষমতা আজ বৃথা গেছে। চিকিৎসক কেউ চিকিৎসা করতে পারছেন না, আর তুমি এলে চপ মুড়ি খাওয়াতে। নিয়ে যাও তো, এসব নিয়ে যাও। কি বলেন কি ঠাকুরমশাই? আপনি যদি নিজের যত্ন না নেন তবেই কি চারিমা ঠিক হয়ে যাবে? তবে আমি বলছি যে সে সুস্থ হয়ে যাবে খুব জলদি। আসলে জীবনে এমন কিছু সময় হয় যখন সব কিছুই খারাপ হয়ে যায়, কোনো কিছুই তখন ঠিকমতো হয় না। কিন্তু সেজন্য না খেয়ে থাকলে যে অসুস্থ হয়ে পড়বেন আপনিও। আজ কিন্তু চারিমায়ের শরীর অনেকটা ভালো আছে দেখলাম, সে বিছানায় উঠে বসেছে। আরও একটা সুখবর হলো যে ওনারা এসেছেন শুনে সে আপনার কাছে গল্প শোনবার ইচ্ছা প্রকাশ করেছে। বাহ, এ তো খুবই ভালো খবর। ঠাকুরমশাই আজ নিজেই অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন। খুবই হতাশ লাগছিল ওনাকে। আপনার কথায় উনি অনেকটা আশ্বস্ত বোধ করবেন নিশ্চয়ই। সত্যি তো এ খুবই ভালো খবর। আমি সত্যি ভাবতে পারছি না যে চারি সত্যি বিছানায় উঠে বসেছে। ঈশ্বরের উপর থেকে আমার বিশ্বাস কমে যাচ্ছিল। আজ তারার কথায় যেন আবারও আশার আলো দেখতে পেলাম। আমার জীবন এবং আমার কর্ম সবকিছুর বদলেও যদি চারি সুস্থ হয়ে ওঠে তবে সত্যি আমার কিছু যায় আসে না। আমি আনন্দিত মনে সকল কিছু ত্যাগ করতে পারি। যাই হোক, চারি যখন আমার গল্প শুনতে চেয়েছে তখন আমি আজ তোমাদের সকলের সামনেই আমার জীবনের একমাত্র পাপের কথা বলবো। তারপর আমার আর কিছুই বলার নেই। যদি দেবী শেষবারের মতো কৃপা করেন তবে আমি চিরকাল তার দাসানুদাস হয়ে থাকব। দেবী মানে কোন দেবীর কথা বলছেন আপনি? দেবী কালী না অন্য কোনো দেবীর কথা বলছেন আপনি? আপনি চিরকাল তো তার ভক্ত, তবে নতুন করে আজ এই কথা বলছেন কেন? বলবো যখন বলেছি তো আমি সব কথাই আজ বলবো, চিন্তা করো না। আগে একটাবার চারিকে দেখে আসি চলো, এরপর সেখানে বসেই না হয় বলবো সেই সত্য ঘটনা। সেই ঘটনা শুনে তোমরা বুঝতে পারবে যে চিত্ত বিভ্রম কি ভীষণ ব্যাপার। মনকে নিয়ন্ত্রণ না করতে পারলে জীবন যে কতটা কঠিন হয়ে উঠতে পারে সেই কথাই আমি তোমাদের বলবো। চলো তবে চারির ঘরে যাওয়া যাক। আমরা তিনজনে চারির ঘরের দিকে চললাম। তারানাথের ঘরের ভেতরেই রইল। আমরা তিনজনে এসে চারির ঘরের ভেতরে প্রবেশ করলাম।
আহা, আমাদের সেই চিরচেনা চারি, এ যেন সে নয়। অসুস্থ, রুগ্ন আর ক্লান্ত এক হতশ্রী চেহারা হয়েছে ওর। দেখে বড়ই খারাপ লাগলো। তবুও আমাদের দেখে সে অল্প হেসে বিছানার উপর উঠে বসল। সে হাসিতেও যেন অনেকখানি কষ্ট মাখা ছিল। দেখে খুব খারাপ লাগলো। তারানাথ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন পরম স্নেহে। কিশোরী দেখলাম কিছু বলতে চায়। তারানাথ নিজেও সে কথা হয়তো বুঝতে পেরেছিলেন, তাই তিনি কিশোরীর দিকে তাকিয়ে কথা বলে উঠলেন। দেখেছ কিশোরী, দেখেছ আমার মেয়েটারে কেমন অবস্থা? আহা, ও ভুগতে ভুগতে নিজের যে কঙ্কাল সার অবস্থা করে ফেলেছে তা যে চোখে দেখতে পারি না আর। সেদিন যদি একটা বার বুঝতে পারতাম যে নিজের জীবনে এভাবে নিজের কৃতকর্মের ফল আমি দেখতে পাব, তবে হয়তো আরো একটু সতর্ক হতাম। হয়তোবা এমন কিছু করে ফেলতাম না যার জন্য আজকের এমন অবস্থা দেখতে হচ্ছে। হ্যাঁ ঠাকুরমশাই, আমি সেই কথাই জিজ্ঞাসা করতে চাইছিলাম। আপনি একটু আগে একটা গল্পের কথা বলছিলেন, এই ঘরে এসে বলবেন বলে জানালেন, তাই ভাবছিলাম যদি এবার সেই গল্পটা বলেন। গল্পের কথা শুনে দেখলাম চারি খুব খুশি হয়েছে। অসুস্থ শরীরেও তার মুখে এক আশ্চর্য দীপ্তি ফুটে উঠতে দেখলাম। আসলে তারানাথের গল্পে যে আশ্চর্য রোমাঞ্চ থাকে, তাতে বেচারি উদ্দীপনা পায়, এ তো সবসময়ই দেখেছি। আজও তার অন্যথা হলো না। সে ক্লান্ত স্বরে নিজের বাবার দিকে তাকিয়ে বলে উঠল, বাবা, ও বাবা, আমার যে আর ভালো লাগছে না গো। তুমি যদি আমাকে একটা গল্প বলো তবে খুব ভালো লাগবে। সারাদিন বিছানায় শুয়ে থাকতে আর যে ভালো লাগে না। তারা পিসিমা আমায় খুব যত্ন করে রাখে, কিন্তু তবুও যে এভাবে থাকতে আমার আর ভালো লাগে না। তুমি যে আমার জন্য খুব কষ্ট পাচ্ছ আমি বুঝতে পারছি, কিন্তু কিছুতেই যে কেন সেরে উঠছি না। বাবা, আমার আর ভালো লাগে না গো। তবুও তোমার একটা গল্প শুনতে পেলে হয়তো কিছুটা ভালো লাগবে। বলবে বাবা তোমার গল্প? হ্যাঁ মা, হ্যাঁ নিশ্চয়ই সেই গল্প বলবো। সেই গল্প শুনতে পেলে হয়তো তোরও ভালো লাগবে। হয়তো তোর এই কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। আসলে যেমন কর্ম তেমন ফল। মানি বা না মানি, কর্মফল ফলে, আর এই জীবনেই ফলে। আর সেই কথা নিয়েই এই গল্প। আমার যুবক বয়সের গল্প, কিন্তু এই বয়সে এসেও মনে হয় যে সেদিন যা করেছিলাম তা আমার মতো একজন তান্ত্রিকের পক্ষে শোভা পায় না। কিন্তু তখন ছিল একদিকে ভয়, আরেকদিকে অর্থের সংস্থান পাওয়ার লোভ। এই দুই মন বিকারের হাতে আটকে পড়ে আমি নিজের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। তারানাথের কথায় আমরা বেশ আশ্চর্য হলাম। ওনারা ঝোলকি বারবার করে নিজের পাপের কথা বলছেন। সেই পাপের সঙ্গে তবে কি সত্যিই চারির অসুস্থতা কোনোভাবে যুক্ত? অনেক অদ্ভুত ঘটনার কথা অনেক সময়ই শুনেছি, কিন্তু এবারের ঘটনা যে সেগুলির ভেতর থেকেও বেশ আলাদা ধরনের তা বেশ বুঝতে পারলাম। কিন্তু এবারের ঘটনা যে বেশ জটিল হবে তাও বুঝতে অসুবিধা হলো না। আমি তাই এবার সেই কথা প্রকাশ করলাম ওনার কাছে। আপনি বারংবার পাপ করেছেন বলে জানাচ্ছেন, কিন্তু আপনার মতো মানুষ কি পাপ করতে পারে কখনো? এতক্ষণ ভাবছিলাম যে চারির শরীর খারাপ নিয়ে চিন্তা করে এমন বলছেন, কিন্তু এখন তো চারি অনেকটা সুস্থ হয়ে উঠেছে, তাহলে এখনও কেন এমন বলছেন? এসব আপনার মনের বিকার, অনর্থক নিজের ওপর দোষ দিচ্ছেন। হ্যাঁ বাবা, তুমি এমন করে নিজের উপর দোষ দিও না, আমার আরও কষ্ট হবে। তুমি এমন করে নিজেকে দোষী বলে মনে করো না। তুমি আমাকে নিয়ে এমন করে চিন্তা করছো দেখলে ভালো লাগে। তোমরা বুঝতে পারছো না আমার কথা। না, আসলে তোমাদেরও তো দোষ নেই। তোমরা তো জানো না যে সেদিন কি ঘটেছিল, তাই হয়তো এমন করে বলছো। আচ্ছা আচ্ছা, প্রথম থেকেই বলি তোমাদের, দেবী পর্ণশবরী নামটা হয়তো তোমরা আগে শুনেছ, কিন্তু তার সঙ্গে আমার যে গভীর সংযোগ সেই নিয়ে হয়তো তেমন করে তোমরা জানতে পারোনি। তাই আগে সেই দেবীর মাহাত্ম্য একটু বলে নি।
প্রাক আর্য ব্রাহ্মণ্য শবরদের সঙ্গে এক বজ্রযানী বৌদ্ধ দেবীর সম্বন্ধ অত্যন্ত ঘনিষ্ঠ। ইহার নাম পর্ণশবরী। ইনি ব্যাঘ্রচর্ম ও বৃক্ষপত্র পরিহিতা, যৌবন রূপিণী, বজ্রকুণ্ডলধারিণী এবং পদতলে তিনি অগণিত রোগ ও মারি মাড়াইয়া চলেন। ধ্যানেই বর্ণনা করা হইয়াছে যে তিনি ডাকিনী, পিশাচী এবং মারি সংহারিকা। সন্দেহ নেই যে আদিতে তিনি শবরদেরই আরাধ্যা দেবী ছিলেন। পরে কালক্রমে যখন আর্য ধর্মের স্বীকৃতি লাভ করেন, তখন তাহার পরিচয় হইল সর্বশবর নাম ভগবতী, সকল শবরের ভগবতী বা দুর্গা। বজ্রযানী বৌদ্ধ সাধনায় শবরদের যে একটা বিশেষ স্থান ছিল, চর্যাগীতির একাধিক গানই তাদের প্রমাণ। তিনি আদিবাসী জনসমাজ থেকে আমাদের আধুনিক জনজীবনে যুক্ত হন। দেবী শীতলা সরাসরি রোগীকে আরোগ্য প্রদান করেন না। তিনি তার জরাসুর কেবল সঙ্গ দেন দেবী পর্ণশবরীকে, যিনি এই ক্ষেত্রে রোগ নিরাময়ের দেবী রূপে অভিহিত হয়েছেন। বলা হয় শীতলা রোগীর বাড়ির পথ দেখিয়ে তার কাছে নিয়ে আসেন পর্ণশবরীকে। অতঃপর পর্ণশবরীর কৃপায় রোগী আরাধ্য লাভ করেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছ যে এই দেবী কতটা জাগ্রতা এবং তার মহিমা কত সুদূর বিস্তৃত। অথচ বুঝতে আমার কত বড় ভুল হয়েছিল যে তিনি আমাদের জীবনে কত মহৎ ভূমিকা পালন করতে পারেন। আমি তার মহিমাকে অবহেলায় সেদিন নিজের থেকে দূর করে দিয়েছিলাম। ঠাকুরমশাই, ব্যাপার যে খুবই গুরুতর। এমন এক দেবীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছিল, দেবীর আরাধনাও আপনি করেছিলেন। এবার কিন্তু বেশ কৌতূহল হচ্ছে। কিন্তু দেবী তো সকলের ভালো করেন, তবে আপনার সঙ্গে কি এমন হয়েছিল যা আপনি আজকে পাপ বলে মনে করেন? আপনি একজন সাধক মানুষ হয়েও পাপের পথে কিভাবে গেছিলেন? কী বা এমন পাপ করেছিলেন যা আজও আপনার মনে এভাবে রেখাপাত করে রেখেছে? আরও একটু খুলেই বলুন তবে। হ্যাঁ বাবা, তুমি বলো। তোমার গল্প শুনলে হয়তো আমার রোগ সেরে যাবে তাড়াতাড়ি। এমন এক মহান দেবীর সঙ্গে তোমার এমন কি হয়েছিল যার কথা তুমি বলতে চাইছো? বেশ, তোমরা যখন এত করে বলছো তবে আমি সেই গল্প বলছি তোমাদের। আমি জানি না যে সেই গল্প শোনার পর তোমরা আমার বিষয়ে কি ধারণা করবে, কিন্তু সেই কথা যা কখনো তোমাদের বলিনি তা আজ আমি বলবো। তার আগে আমার ছোটবেলার কিছু কথা তোমাদের বলে নেওয়া উচিত বলেই আমি মনে করি। তোমরা জানোই যে আমি ছোটবেলা থেকেই একটু ডানপিটে প্রকৃতির। একটু খেলাধুলার পরিবেশ না পেয়ে আজকের দিনে শহরের ছেলেদের মতো শুধু পড়ার বোঝা নয়, মন খুলে খেলে বেড়াতাম। সারা দিন শুধুই খেলা আর খেলা এমন করতাম। এমনকি পাঠশালা যেতে পর্যন্ত ইচ্ছে করতো না। বাড়ির কেউ আমায় তেমন কিছু বলতো না। হয়তো আমার উপরে কারুর তেমন ভরসা ছিল না যে জীবনে আমি তেমন কিছু করতে পারবো। তাই সকলে হয়তো আমার উপর থেকে নিজেদের দৃষ্টি সরিয়ে নিয়েছিল। কিন্তু মাত্র একজন মানুষ, আমার মা আমায় খুব বকা দিতেন। পড়াশোনা করার জন্য খুব করে বোঝাতেন আমাকে, কিন্তু কে কার কথা শুনে। আমি সেই কথায় তেমন ভ্রুক্ষেপ করতাম না। উনি বকে বকেও আমাকে দিয়ে কিচ্ছু করাতে পারতেন না। এমন সময় একদিন গ্রামের লোকেরা বলতে লাগলেন যে একজন সিদ্ধ জ্যোতিষী এসেছেন আমাদের গ্রামে। তিনি নাকি অনেক কঠিন কাজ খুব সহজে করে দেন। এমন কথা শুনে আমার মায়ের মনে হলো যে এই জ্যোতিষীর কাছে আমাকে নিয়ে গেলে হয়তো আমার স্বভাব চরিত্র বদলানো যাবে। আমি হয়তো ধীর স্থির হয়ে পড়াশোনা করব। তাই তিনি আমাকে প্রায় কিছুটা জোর করেই একদিন সেখানে নিয়ে চললেন। আমার কিন্তু বারবার মনে হচ্ছিল যে সেখানে যাওয়াটা আমার ঠিক হবে না। আমি মাকে সে কথা বারবার করে বলতে লাগলাম, কিন্তু তিনি সে কথা কিছুতেই মেনে নিতে রাজি হলেন না। অগত্যা আমাকে মায়ের সঙ্গে সেখানে যেতেই হলো। উনি নিজের আসর বসিয়েছিলেন গ্রামের এক মহাজনের বাড়িতে। আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন বেলা দুপুর। সূর্য তখন মাথার উপরে নিজের উত্তাপ বিতরণ করছিল।
তবুও মায়ের সঙ্গে গরুর গাড়িতে করে সেখানে গিয়ে উপস্থিত হলাম। যখন সেখানে গিয়ে উপস্থিত হলাম তখন একটা ব্যাপার দেখে আমি বেশ অবাক হলাম। আমি দেখলাম যে আমার ছায়া পড়ছে না। গরুর গাড়ি থেকে নেমে মায়ের সঙ্গে সেই বাড়ির দিকে যাওয়ার সময় প্রথমে ব্যাপারটা আমি খেয়াল করিনি, কিন্তু বাড়ির চৌকাঠে পা দিলাম যখন, সেই সময় অবাক হয়ে দেখলাম যে আমার ছায়া তো নেই। আমি বেশ ভয় পেয়ে গেলাম। আমি ভয়ার্ত কণ্ঠে মাকে বললাম, মা মা দেখো দেখো, ওই যে দেখো মা, আমার ছায়া নেই। মা কিন্তু ভাবলেন যে নিশ্চয়ই কোনো রকম দুষ্টুমি আমার। তিনি আমার দিকে তাকিয়ে কিছু না বলে কান ধরে হিড় হিড় করে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। আমার মনের অবস্থা তখন তোমরা তো বুঝতেই পারছো। একদিকে আমার ছায়া নেই, আরেকদিকে মায়ের এমন আচমকা শাসন। কি বলি তোমাদের। তবুও মা অমন করে নিয়ে যাওয়াতে বাড়ির ভেতরে প্রবেশ করতেই হলো। হয়তো এটাই আমার প্রথম অলৌকিক দর্শন ছিল, তাই বুকের ভেতরে খুব ঢিপ ঢিপ করছিল। মনের ভয়টাকে অনেক কষ্টে সামলে নিয়ে মায়ের সঙ্গে একটা ঘরের ভিতরে প্রবেশ করলাম। সেখানে প্রায় বছর 70-এর একজন মানুষকে গিয়ে দেখলাম ধুনি জ্বালিয়ে বসে আছেন। সামনে বেশ কয়েকজন গ্রাম্য মানুষ বসেছিলেন। উনি একের পর এক মানুষকে ডাকছিলেন, আর তার সামনে গেলে তাদের ভূত ভবিষ্যৎ সব বলে দিচ্ছিলেন। আর সেই সব লোকেরা বিগলিত হয়ে নিজেদের সঙ্গে আনা আনাজপত্র থেকে টাকা পয়সা অবধি তাকে দিচ্ছিলেন। আমরা ঘরে গিয়ে বসার পর উনি দুইজনের ভাগ্য বলে দিলেন এবং তার প্রতিকারও বলে দিলেন। এমন সময় হঠাৎ আমার দিকে ওনার নজর পড়ল। আমাকে দেখে উনি যেন বেশ খুশি হয়ে গেলেন। তার মুখ এক অনাবিল হাসিতে ভরে উঠেছিল। তিনি হাতের ইশারায় আমাকে ডাকলেন। গ্রামের অন্য লোকেরা যারা আমাদের সবার আগে থেকে উপস্থিত ছিলেন, তাদের ফেলে রেখে আমার প্রতি যেন ওনার একটু নেক নজরই বর্ষিত হলো। আমার একটু আগেও যে ভয় লাগছিল তা যেন রীতিমতো মুছে গেছিল। আমি মাকে কিছু না বলেই আসন ছেড়ে উঠে ওনার কাছে এগিয়ে গেলাম। কাছে যাওয়া মাত্রই তিনি আমার হাত দুটি চেপে ধরলেন। মাকে তিনি বললেন, তোমার ছেলে যে সন্ন্যাসী হবে গো। তারপর বাকিদের দিকে তাকিয়ে বললেন, আজ আর কারুর ভাগ্যলিপি পড়ব না, তাই তোমরা এখন এসো। সকলে শান্তভাবে উঠে একে একে বাইরে বেরিয়ে গেল। তখন সেই ঘরে শুধু আমি আর মা ছিলাম। তিনি আমার সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন। সে হাত ছিল আশ্চর্য শীতল। এমন শীতল স্পর্শ এর আগে কখনো হয়নি। পরে আর যখন হয়েছে তখন সবই ছিল প্রেতের স্পর্শ, কিন্তু তিনি ছিলেন একজন জীবিত মানুষ। সেইভাবে হাত বুলিয়ে দিতে দিতে উনি মায়ের দিকে তাকিয়ে বললেন, শোনো, তুমি তারানাথের মা হওনি, বরং তারানাথ তোমাকে বেছে নিয়েছে মা হিসেবে। ও একজন সিদ্ধ সাধক ছিল গত জন্মে, কিন্তু আবারও সে জন্ম নিয়েছে মানব কল্যাণে। তুমি এসেছো ও পড়াশোনা করে না বলে, কিন্তু ও বহু কিছু শিখবে। গুপ্ততন্ত্র বিদ্যার অনেক জ্ঞান ওর অধীন হবে। ও অনেকের উপকার করবে। ওর বিদ্যা অর্জন নিয়ে তুমি ভেবো না। এ জন্মেও ও সিদ্ধ হবে, শুধুই কিছু সময়ের অপেক্ষা। কিন্তু মা জিজ্ঞেস করে উঠলেন, কিন্তু কি, কিছু সমস্যা আছে কি? আমার ছেলে যে একটু অন্যরকম তা বেশ বুঝতে পারছি। ও জন্ম নেওয়ার আগে আমি দেবাদিদেবের স্বপ্ন দেখেছিলাম, যেন তিনি এ সন্তান আমায় দিয়েছেন। তবে আপনি কিছু বলতে গিয়ে যে থেমে গেলেন, কি ব্যাপার? তিনি আবার বলতে শুরু করলেন, আমি পিশাচ সিদ্ধ, তাই অনেক কিছুই দেখতে পাই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমার কাছে অনেক পরিষ্কারভাবেই ধরা দেয়। সেই দৃষ্টি থেকেই আমি বলছি যে তারানাথ অনেক শক্তি অর্জন করবে। স্বয়ং দেবী শক্তি ওর সহায় হবেন।
কিন্তু জীবনে মাত্র একবার ও একটা পাপ কাজ করবে, যার ফলে ওর সম্পূর্ণ শক্তি অর্জন করা বাধাগ্রস্ত হবে। তারপরেও অবশ্য যে শক্তি অবশেষ থাকবে তাতে মানব সমাজের জন্য অনেক মহান উপকার ও করে যাবে। আমি তো তখন এত সব কথার কিছুই বুঝতে পারতাম না, কিন্তু জানি না কেন আর কিভাবে আমি না চাইতেও বাইরে যা দেখে এসেছি সেই কথাটা বলে দিলাম। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ও কিছু না, অসুখ আসছে, কিছু সময়ের জন্য অসুস্থ হবি তুই, তারপর পর্ণশবরীর দেবী তোকে সে রোগ থেকে মুক্ত করবেন, তারপর তুই সংসার ত্যাগ করবি। আমি সন্ন্যাসী হব শুনে আমার মা ডুকরে কেঁদে উঠলেন। আমার ভেতরেও কেমন একটা অনুভূতি হলো। তিনি শান্ত অথচ ধীর কণ্ঠে বললেন, আহ মা, দুঃখ করো না, দুঃখ কেন করছো? আমরা সকলের নিয়তি নিয়ে এ পৃথিবীর বুকে আসি, তাই যা ঘটার তা ঘটবেই। তুমি শুধু নিজের ছেলের খেয়াল রেখো, আর যখন দেখবে যে ছেলে কিছুতেই সুস্থ হচ্ছে না, তখন কানের কাছে মুখ নিয়ে একটা মন্ত্র উচ্চারণ করবে, ওম পর্ণশবরী দেবী মাতৃকায় নমঃ। তিনি নিজেই আগামী রোগ হরণ করবে। কোনো চিন্তা করো না মা, কোনো চিন্তা করো না। আমি থাকি বা না থাকি, পর্ণশবরী দেবীর প্রতি ভক্তি যেন বজায় থাকে। যেদিন সেই ভক্তি টাল খাবে, সেদিনই তারানাথ নিজের জীবনের একমাত্র পাপ কাজ করবে, যাতে সে দুর্বল হয়ে পড়বে। আর যেমন বললাম, নিজের পূর্ণ শক্তি সে বজায় রাখতে পারবে না সেদিন থেকে। এবার তোমরা এসো, আমি আর কিছু বলতে পারবো না, আর কোনো প্রতিকার দেওয়া আমার সাধ্য নয়। সেদিন আর ওখানে থাকিনি। আমি জানি না মায়ের মনটা হয়তো খুবই খারাপ হয়ে গেছিল। তিনি আমার হাত ধরে চটজলদি বাইরে বেরিয়ে আসেন। আমি দেখছিলাম ওনার মুখটা খুবই গম্ভীর হয়ে উঠেছে। বাইরে বেরিয়ে এসে এক আশ্চর্য দৃশ্য দেখলাম। দেখলাম আমার ছায়ার পিছনে যেন আরো একটি ছায়া। এমন কি করে সম্ভব কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। মাকে দেখাতে চাইলাম ব্যাপারটা, কিন্তু উনি যেন আর কোনো দিকে তাকাতে চাইছিলেন না। আমার হাত ধরে জোর করে টেনে নিয়ে এসে গরুর গাড়িতে চাপালেন। গরুর গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে মেঘে আকাশ ঢেকে গেল। একটু আগেও রোদ ছিল, কিন্তু গরুর গাড়িতে ওঠা মাত্রই মেঘ করে এলো। গরু দুটো দেখলাম পরিত্রাহী চিৎকার শুরু করে দিল। এমন ওরা কেন করছে কিছুতেই আমার বয়সী একটা ছেলের পক্ষে তখন বোঝা সম্ভব ছিল না। আজ বুঝতে পারি যে আমার উপর ঘনিয়ে আসা অশুভ ছায়া বুঝতে পেরেই হয়তো ওরা চিৎকার শুরু করেছিল। মা সেই গাড়ির গাড়োয়ানকে বললেন গাড়ি চালাতে। গাড়োয়ান অনেক কষ্টে গরু দুটোকে সংযত করে গাড়ি চালাতে শুরু করল। আর গাড়ি চলা শুরু হতেই আমার মা আমাকে জড়িয়ে ধরে নিজের শাড়ির আঁচলের নিচে নিয়ে নিলেন, যেন আমাকে নিয়ে ওনার মনে কোনো ভয় দানা বাঁধতে শুরু করেছিল। বাড়ির কাছে পৌঁছতে বৃষ্টি নেমে গেল খুব জোরে। আমরা মা আর ছেলে কোনো রকমে গিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। দেখলাম বাবা বাইরের বারান্দায় বসে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। মা যেন বাবাকে দেখে তারপর একটু স্বস্তি পেলেন। এরপর আর তেমন বিশেষ কিছু হয়নি। আর সেদিন দিনের বাকি সময়টা বৃষ্টি হয়ে চলল। তারপর সন্ধ্যার দিকে শিলাবৃষ্টি হলো। আমার জ্বর এসেছিল বিকেলের দিকে। সেই জ্বর সন্ধ্যায় বেড়ে উঠতে লাগলো। আমি প্রলাপ বকতে শুরু করলাম। তবুও সেই অবস্থায় বুঝতে পারছিলাম যে মা এসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। বাবা খুব চিন্তা করছিলেন। ঠাকুরদা এসে আমার সামনে দাঁড়ালেন একবার।
তো আবার বাইরে বের হয়ে যাচ্ছিলেন। এভাবেই একটা সময়ের পর আর কিচ্ছু মনে নেই, আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এরপর আমার যেদিন জ্ঞান ফিরে এলো সেদিন পর্যন্ত নাকি দিন তিনেক আমি অজ্ঞান ছিলাম। কিন্তু মা বারণ করলেন উঠতে। আমি শরীরে তেমন জোর না পেয়ে আবারও বিছানায় এলিয়ে পড়লাম। মা মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি শুয়ে শুয়ে জিজ্ঞাসা করলাম, মা, কি হয়েছে তোমার? কিন্তু মা কোনো জবাব দিলেন না। উনি আগের মতোই আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি বুঝতে পারলাম যে আমার জন্য কোনো সাধন করেছেন উনি। মনটা খুব খারাপ হয়ে গেল, বিধ্বস্ত লাগছিল। এবার আমি চোখ বন্ধ করলাম। সেইভাবেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সেটা আর খেয়াল হয়নি। ঘুমের ভেতরে জীবনে প্রথম সেই দেবীকে আমি দেখতে পেলাম। একটা অনেক বিশাল বনের ভিতর যেন একটা উইয়ের ঢিবি, আর সেই ঢিবিকে ঘিরে অনেক ঔষধি গাছ আর গুল্ম। সেই ঢিবির উপরে একটা ছোট্ট পাথরের মূর্তি দেখতে পেলাম। আমি সেই মূর্তির কাছে এগিয়ে যেতেই সেই মূর্তি যেন ধীরে ধীরে মানব মূর্তিতে পরিণত হলো। আমি ভয় পেয়ে পিছিয়ে আসছিলাম, কিন্তু এবার সেই মূর্তি থেকে মানুষে পরিণত হওয়া সেই যাকে দেখে আমি ভয় পেয়েছিলাম, আশ্চর্য হয়ে দেখলাম তিনি আমার মা। এমন একটি ব্যাপার দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার ঘুমটাও ভেঙে গেল, আর ঘুম ভেঙে উঠে চোখে পড়ল যে আমার মাথার কাছে মা কই। সেই মূর্তি যেমন দেখেছিলাম ঠিক তেমনই কেউ আমার মাথার কাছে বসে আছে। আমি কিন্তু সেইভাবে তাকে দেখতে পেলাম মাত্র এক পলকের জন্যে। আমি তখন মাত্র 12 বছরের বালক ছিলাম, তাই যা দেখেছিলাম তা কি সত্যি দেখেছিলাম না দেখার ভুল, সেই কথা কিন্তু আমি বুঝে উঠতে পারিনি। তবে সেই দিনের কথা কিন্তু আমি আজও ভুলতে পারি না। সেদিন আমি কিছু বুঝতে না পেরে মা মা করে চিৎকার করতে থাকি, আর মা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে থাকেন, সোনার ছেলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই আবার সেরে উঠে আগের মতোই ডান পিঠে হয়ে উঠবি, দেখিস। আমি যেখানেই থাকি না কেন সদা সর্বদা তোর সঙ্গে থাকব। তুই একজন মানুষের মতো মানুষ হয়ে ওঠ, আর কিছুই আমার চাওয়ার নেই। বাহ, আপনার বাকি সব গল্পের মতোই এই গল্পও দারুণ এবং বেশ অভিনব। গল্পের ভেতরে আপনার একজন সাধক হয়ে ওঠার আগের জীবনের কথা আপনি আমাদের বলেছেন। আমরা এই গল্প থেকে পর্ণশবরী দেবীর মাতৃরূপের সন্ধান পেলাম, এ কথাও সর্বপ্রকারে সত্য। কিন্তু এ ঘটনায় আমি তো কোনো পাপের সন্ধান পেলাম না। এ যেন স্মৃতি কথা বলে গেলেন আপনি। আর অমন জ্বর হলে অনেকেই ভুল দেখে, এতে আর এমন মহান হওয়ার কি আছে? আপনি শুধু শুধু আমাদের একটা গল্প বলে আটকে ফেললেন। এর চেয়ে অন্য কোনো গল্প থাকলে কিছু বলতে পারেন, নয়তো চারি বিশ্রাম করুক আর আমরা এই ঘর থেকে চলে যাই। আমি কিশোরীর কথা শুনে বেশ হতবাক হয়ে রইলাম। একটা ভালো গল্প শোনার সব রকম সম্ভাবনাকে কিশোরী নিজের নির্বুদ্ধিতায় শেষ করে দিল। আরে বেচারি চারি, সেও তো ভেবেছিল যে বাবার কাছে গল্প শুনবে, কিন্তু সে গুড়ে বালি। এখন কি আর উনি গল্প বলবেন? চারিও অপেক্ষা করছিল নিজের বাবার মুখে গল্প শুনতে, সেও বুঝি ফুরালো। কিন্তু আমার ভাবনা ব্যর্থ করে উনি হো হো করে হেসে ফেললেন। কিশোরীর কথায় যেন তিনি বেশ মজা পেয়েছেন। এরপর আবারও বলতে শুরু করলেন, আহ কিশোরী, তোমার স্বভাব আর গেল না। আমার কাছে গল্প শোনার জন্য আমার প্রিয় মানুষ হলে গিয়ে তোমরা দুইজন। আজকাল কাজের চাপ আর লোকের ভিড় দুই কমেছে। আসলে হয়তো লোক আমার মতো বেশি বয়সী কারোর কাছে আসতে চায় না। আজকাল অলিতে গলিতে প্রচুর জ্যোতিষী, তাই সঠিক সাধক যারা হন তাদের উপরেও মানুষের বিশ্বাস প্রায় নেই আর। কিন্তু তোমরা দুই বন্ধুতে মিলে কম বেশি আমার গল্প সব শুনেছ, তাই আজকের গল্পে আমার জীবনের
এক ও একমাত্র যে পাপ তাই নিয়ে, সেটা আমি তোমাদেরকে বলছিলাম। আমার কন্যা অসুস্থ, তাই তার শয্যায় শুয়ে বসেই তার দিন কাটছে। এমন এক অবস্থায় আজকের গল্প তোমাদের তিনজনের কাছেই বেশ চমকপ্রদ লাগবে। তোমরা জানতে পারবে যে মানব জীবন এমন এক রঙ্গমঞ্চ যেখানে প্রায় কোনো কিছুই পূর্ব নির্ধারিত পথে চলে না। নিজের বলা কথাগুলো মনে করেই হয়তো তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। একটা সুবৃহৎ কর্মময় জীবনের দিকে ফিরে তাকালে হয়তোবা মানুষের মনে এমনই এক উদাসীনতা জন্ম নেয়। নিজেকে ফিরে দেখা যে বড়ই কঠিন। হয়তোবা সেই কারণেই তিনি কিঞ্চিত বিমর্ষ হয়ে পড়লেন। চারি নিজের বাবার হাতের ওপর হাত রাখায় তিনি নিজেকে আবারও হয়তো ফিরে পেলেন। সামান্য কেশে নিয়ে তিনি আবারও বলতে শুরু করলেন। এই জীবন আমাকে অনেক কিছু দেখিয়েছে। সবকিছু কি আমি আর দেখতে চেয়েছিলাম, কিংবা আজও কি চাই? না, চাই না, চাই না। আমি আর জীবনকে বুঝতে চেয়েছিলাম, তাই জীবনের গভীরে যাওয়া আমার উদ্দেশ্য ছিল। কিন্তু সেই গভীরে যেতে গিয়ে যে সোজা পথ আর বাঁকা পথ সবই আমার সামনে আসবে তা কে জানত। কিন্তু একবার পথ চলতে শুরু করে কি আর থামা যায়? তখন ছিল শ্রাবণ মাস। অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। আমি মাতু পাগলির কাছে বসে সাধনার গভীরে তলিয়ে যাচ্ছিলাম। আমি নিজের সাধনা শক্তির পরীক্ষা করতে সেই মুষলধারা বৃষ্টির ভেতরেই এক মনে ধ্যান করতাম। সেদিন সকালে বসে ধ্যান করছি। মাতু পাগলি কোথাও একটা গেছে, আমি সেখানে একাই। তা আমি যেখানে বসে ধ্যান করছিলাম সেই জায়গার পাশ দিয়েই দ্বারকেশ্বর নদী। সেই বৃষ্টির ভেতরে দ্বারকেশ্বর নদীর জল প্রবাহের কুলকুল শব্দ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ সেখানের থেকেই আসা একটা শব্দ আমার ধ্যান ভাঙিয়ে দিল। একজন নারী যেন বাঁচবার আকুতি করছেন। আকুল হয়ে সেই নারী যেন কান্না করছেন। বৃষ্টির শব্দ, নদীর জল প্রবাহের শব্দ, আর আমার ধ্যান করার মতো মনের জোর, সব কিছুকে ছাপিয়ে সেই শব্দ আমার কানে এসে প্রবেশ করতে লাগলো। প্রথমে ভাবছিলাম আমার ধ্যান ভাঙাতে হয়তো কেউ চক্রান্ত করেছে। অনেক ধরনের অপশক্তি এসব জায়গায় থাকে, তাদের মাধ্যমে ধ্যানে বিঘ্ন ঘটাতে এমন অনেক কিছুই করা হয়। আমি বেশি করে মনোনিবেশ করার চেষ্টা করতে থাকলাম, কিন্তু সেই শব্দ ক্রমাগত নিজের প্রভাব আমার উপরে বিস্তার করতে লাগলো। একটা সময় আমি আর সত্যিই নিজের ধ্যানের উপর নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি চোখ খুলেই ফেললাম। দেখলাম যে একজন অল্প বয়স্কা নারী একটা ভেলার উপর এক বালককে কোলে নিয়ে সেই ঘাটে এসে ভিড়েছে। গ্রাম দেশে সাপে কাটলে তখন এইভাবে ভাসিয়ে দেওয়ার প্রথা ছিল, কিন্তু তখনও পর্যন্ত জীবিত কাউকে এইভাবে ভেলায় করে মৃত শরীরের সঙ্গে ভেসে আসতে দেখিনি। কিন্তু এমন জলধারায় যে সেই জীবিত নারীর কোনো ধরনের বিপদ হতে পারে, এই কথা বুঝতে পেরে আমি শঙ্কিত হলাম। আমি সেদিকে এগিয়ে গিয়ে ওনাকে ভেলার থেকে নেমে আসতে বললাম, কিন্তু তিনি কিছুতেই সেই কথায় রাজি হলেন না। বলতে লাগলেন, আমি আমার সন্তানকে ফেলে রেখে এ ভেলা থেকে যেতে পারবো না। নদীর স্রোত এ ঘাটে নিয়ে এসেছে, কিন্তু আমি এখান থেকে চলে যেতে চাই। আমাকে সাহায্য করুন, আরও নদীর গভীরে জলের দিকে এই ভেলাকে ঠেলে দিন। আমি প্রথমে স্তম্ভিত হয়ে গেলাম। তারপর ভাবলাম যে ওনার কথা মতো কাজ করা উচিত, কিন্তু এরপর ভাবলাম যে তিনি যাই বলুন, এইভাবে বিপদের ভেতরে ওই নারীকে ঠেলে দেওয়াটা কিন্তু উচিত কাজ হবে না। হয়তো তিনি উন্মাদিনী হয়ে পড়েছেন নিজের সন্তানের শোকে, তাই নিজের বিপদ নিজে বুঝতে পারছেন না। কিন্তু আমি তো তাকে এই অবস্থায় ফেলে রাখতে পারি না। নিজেকে সন্ন্যাসী হিসেবে পরিচয় দিয়ে জানালাম যে মাতু পাগলি তার মৃত ছেলের প্রাণ হয়তো ফিরিয়ে দিতে পারে। এইবার তিনি সরল বিশ্বাসে আমার সঙ্গে আসতে রাজি হলেন। ছেলেকে ভেলার থেকে নামিয়ে ঘাটের উপর রেখে আমি সেই নারীকে নিয়ে আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে এলাম।
ফিরে এসে দেখি যে মাতু পাগলি ফিরে এসেছেন। আমাকে সেই নারীর সঙ্গে আসতে দেখেই তিনি চিৎকার করে উঠলেন। ওরে ও হতভাগা, বলি বেশি লায়েক হয়েছো? নিজের ধ্যান ফেলে রেখে আর একজনকে বিপদ থেকে উদ্ধার করতে গেছো। কিন্তু এরপরেই সেই নারীর দিকে তাকিয়ে বললেন, এসো মা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানতাম যে তুমি আসবে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু মাতু পাগলি এগিয়ে এসে সেই নারীকে নিয়ে নিজের কুঠুরির ভেতরে প্রবেশ করলেন। এমন সময় আমার জানি না কেন খুব রাগ হতে লাগলো। আমি কিনা মাতু পাগলির এত সেবা করি, তবুও সে আমায় এমন করে বকা দেয়, আর যে নারীকে নিয়ে এলাম আমি তাকে আতিথ্য দেখায়। এক ছুটে গিয়ে ঘাটের উপরে পড়ে থাকা সেই মৃতদেহ ভেলার উপরে তুলে নিয়ে ভেলা ভাসিয়ে দিলাম। স্রোতের টানে অল্প সময়ের ভেতরেই সেই ভেলা চোখের আড়াল হয়ে গেল। তখন আমার ক্রোধ শান্ত হলো, কিন্তু বুঝতে পারলাম যে কত বড় পাপ কাজ আমি করে ফেলেছি। এক মায়ের ভরসা আর বিশ্বাসকে আমি নদীর জলে ভাসিয়ে দিয়েছি। কিন্তু আমার সেই অনুশোচনা যে আসলে আমার মুক্তির কোনো উপায় রাখবে না, তা আমি বেশ জানি। তখন মনের ভেতরেই যেন কে একটা বিড়বিড় করে উঠল, আসছে আসছে সে, এবার তো জবাব দিতে হবে। এবারে কি জবাব দেব এক মায়ের কাছে? মনের মধ্যে একটা খুব খারাপ লাগার অনুভূতি হতে লাগলো। এখন যদি সেই মা এসে আমার কাছে প্রশ্ন করেন, তবে কি বলবো আমি তাকে? কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না। এমন একটি কাজকে আজও আমি পাপ বলেই মনে করি। কারোর মনের আস্থাকে এইভাবে ভেঙে দেওয়াকে কি পাপ কাজ বলে না? তোমরাই বলো দেখি। আর এরই সঙ্গে সঙ্গে আরও একটি ঘটনা ঘটতে দেখলাম। সকাল থেকে যে বৃষ্টি হয়ে চলেছিল, তা যেন ভেলা ভাসিয়ে দেবার সঙ্গে সঙ্গেই থেমে গেছে। তার বদলে নদীর বুক থেকে যেন একটা ঝড় উঠে আসছিল। আমি ভয়ে সেখান থেকে নড়তে পারছিলাম না। আর সেই ঝড়ের বুক থেকেই যেন উঠে এলো এক আশ্চর্য মূর্তি। আমি অবাক হয়ে দেখলাম যে সেই ছোট্টবেলায় জ্বরের সময় যে মূর্তি দেখেছিলাম, অবিকল সেই মূর্তি। আমি ভাবতে পারছিলাম না যে এটা কি দেখছি, অথচ সব তো সত্যি হচ্ছে বলে চোখের সামনেই দেখতে পাচ্ছিলাম। আমি কিছুটা আচমকা ভয় নিয়ে পিছন ফিরে দৌড়ে সেই জায়গা থেকে পালিয়ে আসার চেষ্টা করছিলাম, কিন্তু পিছন ঘুরতেই শুনলাম মাতু পাগলির খিলখিলিয়ে হাসির শব্দ। আমি চমকে উঠলাম। তবে কি আমার সব কীর্তিকলাপ উনি দেখেছেন? তখনই নারী কণ্ঠে যেন বজ্র নির্ঘোষ শুনতে পেলাম, ওরে পাপিষ্ঠ, আমি দেবী পদ্মসাগরী আজ তোর পরীক্ষা নিতে এসেছিলাম। আর তুই কি না ভেলায় সেই পুত্রকে বসিয়ে ভাসিয়ে দিলি? এমন একদিন আসবে যখন তোর সন্তান এভাবেই অসুস্থ হয়ে পড়বে। তুই সেদিন হন্যে হয়ে ঘুরবি, কিন্তু সন্তানের অসুখ মোচন করতে পারবি না। তুই সন্তানের প্রতি অপত্য স্নেহ সেদিন বুঝতে পারবি। একজন সাধক হিসেবে তুই অনেক উচ্চ মার্গে আসীন হবি, কিন্তু সেদিন তোর সমস্ত সাধনা ব্যর্থ হয়ে যাবে। নিজের সন্তানের জন্য তুই কিছুই করে উঠতে পারবি না। সেদিন বারবার আজকের এই দিনের কথা মনে আসবে, কিন্তু কিছুতেই তুই কিছু করে উঠতে পারবি না। নিজের হৃদয়ের পরিতাপে সেদিন যদি তুই নিজেকে শুদ্ধ করে তুলতে পারিস, তবেই আমি তোর সন্তানের প্রাণ দান করব। এই পর্যন্ত বলে তারানাথ নিজের কথা থামালেন। ঘরে তখন অখণ্ড নীরবতা বিরাজ করতে লাগলো। চারি নিজের অসুস্থ শরীর নিয়েও নিজের বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাবার হাতে হাত রেখে আদর করতে লাগলো। আমরা দুজনে বাবা আর মেয়ের এমন এক সম্পর্কের রূপ দেখতে লাগলাম। এমন সময়ে চারি বলে উঠল, বাবা, তুমি একদম মন খারাপ করো না। আমি নিশ্চয়ই ঠিক হয়ে যাব। আমার শরীর খারাপ তো সাময়িক ব্যাপার। এই তো দেখো না, আমি এক্ষুনি তো অনেকটা সুস্থ হয়ে গেছি। আর কয়েকদিনের ভেতরে আমি নিশ্চয়ই পুরোপুরি সুস্থ হয়ে উঠব। আমাকে তুমি এত ভালোবাসো, তাই কতদিন আর বলো তো এরম করে অসুস্থ হয়ে থাকবো আমি? না রে মা,
তুই শুধু সুস্থ হয়ে ওঠ, আমার আর কিছুই চাই না। তোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি, কিন্তু পর্ণশবরী দেবীকে জাগিয়ে তুলতে গেলে বলি দিতে হয়। জানিস তো, বলি দেওয়ার ভেতরে নিজের আত্মনিবেদন করতে পারলে তবেই তিনি জাগ্রত হয়ে ওঠেন। আর যখন তিনি জাগ্রত হয়ে ওঠেন তখনই তার থেকে ক্ষমা চাওয়া সম্ভব। কিন্তু আজও যে তোমরা আমাকে ছাড়ো না যাতে আমি নিজেকে বলি দিতে পারি, তাহলে কি করে সে ক্ষমা চাইবো আমি? বাবা, তুমি একদম চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি দেখো, ওই দেবী ঠিক তোমার মনের কথা বুঝতে পারবেন। তুমি যদি ভুল করে সেই ভুলের জন্য অনুতাপ করো, তবে সেই ভুলের ক্ষমা নিশ্চয়ই হবে। আমি নিশ্চয়ই সেরে উঠবো আবার। সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি বাবা শুধু সঠিক সময়ের অপেক্ষা করো। তুমি তো নিজেই বলো যে সময়ের আগে কিছুই হয় না। হয়তো এখনো তোমার ক্ষমা পাবার সময় হয়নি, তাই তুমি এত কষ্ট পাচ্ছ। কিন্তু হয়তো চারি আরও কিছু বলে তার বাবাকে সান্ত্বনা দিত, কিন্তু এমন সময়ই তারানাথ নিজের ঠোঁটের ওপর আঙুল রেখে কথা বলতে নিষেধ করলেন, যেন তিনি কিছু শুনতে পেয়েছেন। বুঝতে পারলাম না যে তিনি এমন কি শুনতে পেয়েছেন। আমরা তো তেমন কিছু শুনতে পাচ্ছি না। তিনি যে খুব গভীরভাবে কিছু শুনতে ব্যগ্র হয়ে পড়েছেন তা বেশ বোঝা যাচ্ছিল। চারিও সন্দিগ্ধ হয়ে পড়েছিল, কিন্তু তারানাথ আমাদের কিছুই না বলে এবার মেয়ের বিছানা থেকে উঠে পড়লেন এবং আমাদের সে ঘরেই থাকতে বলে তিনি বের হয়ে গেলেন ঘরের থেকে। বাইরে থেকে এ ঘরের দরজা তিনি আটকে দিলেন। এরপর যেন বাইরে কথার আলাপ শুরু হলো। আমরা বুঝতে পারছিলাম যে তিনজন কথা বলছিলেন সেখানে, তারানাথ, তারা আর অপর এক নারী কণ্ঠ। বুঝতে পারছিলাম না যে সেই তৃতীয় নারী কণ্ঠ কার। যা শুনতে পাচ্ছিলাম তা একটু বলি। দেবী, দেবী, আমি জানি যে আমি অপরাধ করেছি। আমি প্রচুর বার পরিতাপ করেছি তার জন্যে। আমি জানি যে পাপ করেছিলাম, কিন্তু মানুষ একবার যা করে ফেলে তাকে ঠিক করে দেওয়ার অধিকার মানুষের থাকে না। আমি যদি অতীতে ফিরে গিয়ে একবার সব ঠিক করে দিতে পারতাম তবে তা সব থেকে ভালো হতো, কিন্তু তা যে সম্ভব নয়। তারানাথ অন্তর থেকে ক্ষমা চাইছে। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি ওকে ক্ষমা করে দিন। যে কাজ ও করেছিল তাতে যে আপনি বড়ই রুষ্ট হয়েছেন সে কথা তো বুঝতে আর অসুবিধে নেই, কিন্তু মানুষ পাপ পুণ্য নিয়েই তো মানব জীবন পালন করে। সে জীবনে একবারই পাপ করেছিল, কিন্তু সারা জীবন ধরে যে সে বহু মানুষের উপকার করেছে। অনেকের অনেক বিপদ থেকে সে তাদের রক্ষা করেছে আজও। তাই তাই সে যে মানব হিসেবে একজন উন্নত স্তরের মানবিকতা সম্পন্ন মানুষ, সেই কথা কি আপনাকে বুঝিয়ে বলার দরকার আছে বলুন তো? কোনো বলি ছাড়া আমার জাগরণ অসম্ভব। তাই আমি এতদিন তারানাথের সমস্ত কর্তব্য কর্ম পালন করতে দেখেও জেগে উঠতে পারিনি। আজ সে নিজের জীবনের বিনিময়ে নিজের মেয়ের প্রাণ রক্ষা করতে চেয়েছে, সর্বপ্রকার স্বার্থ শূন্য হয়ে, এবং কারোর জন্য কিছু করছে সে ধারণা বাদ দিয়ে একক মনে নিজের প্রাণ রক্ষার ইচ্ছেটুকু ত্যাগ করেছে। তাই আমি আজ আসতে বাধ্য হলাম। আজ থেকে তারানাথ সম্পূর্ণভাবে মুক্ত। তার সম্পূর্ণ সিদ্ধি লাভের পথে সবথেকে বড় যে বাধা ছিল, আজ তার থেকে সে পুরোপুরিভাবে মুক্তি পেল। যাও তারানাথ, আমি দেবী পর্ণশবরী চারির জীবন দান করলাম। সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে। এবার সৌভাগ্যবতী হবে সে। সুখে স্বামী সন্তান নিয়ে বসবাস করবে এই পৃথিবীর বুকে। আমি তাকে যা সর্বপ্রকার শুনতে পেলাম তার সব কি আশীর্বাদ সত্য? করলাম। তিনজনেই শুনতে পেয়েছিলাম সব কথাগুলো, কিন্তু পুরো ব্যাপারটা যেন অবিশ্বাস্য লাগছিল। এও কি সম্ভব? আমরা তো কেউ সাধক নই, তবে এমন সব কথা শুনতে পেলাম কিভাবে? এটা কি তারানাথের কোনো জাদু? কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। এবং তিনজনের কাছ থেকে শুধু এটুকুই শুনতে পেলাম, এরপর আর কিছুই শোনা গেল না।
কিশোরী এবার ফিসফিস করে বলতে লাগলো আমাকে, এ আবার কেমন ব্যাপার? কি হলো বলো তো? আমি যে কিছুই ঠিক করে বুঝতে পারছি না। কেমন যেন অদ্ভুত লাগছে এবার। দেবী নিজে এসে কথা বললেন? এও সম্ভব যে আমরা তার কথা শুনতে পেলাম? ধুর, কি যে হচ্ছে! আমার কিছু বলবার আগেই তারানাথ এসে ঘরে প্রবেশ করলো। তার মুখ খুশিতে ভরপুর হয়ে আছে। মেয়েকে নিয়ে তার যে চিন্তা ছিল সব যেন মিটেছে। সে এসে নিজের মেয়েকে জড়িয়ে ধরল। তবে কি আমরা যা শুনতে পাচ্ছিলাম তা আমাদের মনের ভুল? সবটাই। তারানাথ কি বলেন সেজন্য অপেক্ষা করতে লাগলাম। আমার মনের ইচ্ছা অনুসারেই তিনি বলতে শুরু করলেন। আমি সময়ের গতিপথকে বদলে ফেলতে যে পারবো না মা। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন দেবী, ক্ষমা করে দিন। আমার পাপ থেকে মুক্ত হয়ে আমি আজ দেবীর করুণায় ক্ষমা পেয়েছি। বহু দিনের এক অপেক্ষা আজ শেষ হলো। সেদিন যে অবুঝের মতো ভুল করেছিলাম তার দোষ আমায় আর ছুঁতে পারবে না। আমার কন্যা, আমার প্রিয় চারিমা সুস্থ হয়ে উঠেছে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সত্য হলো এটাই যে তারা হিসেবে ফিরে এসেছিলেন মধুসুন্দরী দেবী নিজে। এই জগৎ সংসারে কত যে অভাবনীয় ঘটনা নিত্য ঘটে চলেছে, আমাদের সামান্য বুদ্ধিতে কি সেসব বুঝতে পারি? গুরুই তো পরম ব্রহ্ম। গুরুর সাধ্যের বাইরে যে কিছুই নেই। নিজের কন্যা সমের অসুস্থ অবস্থা তাকেও বিচলিত করেছিল। তোমরা এসে দেখো যে আমার চারির এখন আর কোনো অসুস্থতা নেই। দেখে যাও একবার। সে সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ। সে যে দেবীর বরা ভয় পেয়েছে। আমার মেয়ে খুবই ভাগ্যবতী। আমি যে শক্তির সারা জীবন সাধনা করেছি, সেই একই শক্তি সে শুধু নিজের ভক্তির জোরে অতি সহজেই অর্জন করেছে। শারীরিক ক্লেশ হয়তোবা সেই প্রাপ্তিরই জাগতিক মূল্য। আমি আর কিশোরী দুজনে দুজনের মুখের দিকে দেখলাম। উনি বলছেন কি, অথচ এত কিছুর পর যে তাকে অস্বীকার করা বা ভ্রান্ত বলা চলে না। যা হোক, আমরা দুজন উঠে পড়লাম। এই সময়ে বাবা আর মেয়ের একলা থাকা দরকার। দুজনে এখন দুজনের সঙ্গে থাকুক, আমরা না হয় আবার পরে ফিরে আসব। এই কথা ভেবেই আমরা বেরিয়ে এলাম। কলকাতার রাস্তায় এসে দেখলাম লোকজন বেশ স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। একটু আগের সমস্ত কিছু যেন এক গল্পের মতো মনে হতে লাগলো। যা হোক, দুজনে নিজের নিজের ঠিকানাগুলোতে এগোতে লাগলাম গুটি গুটি পায়ে। কেমন লাগলো আজকের গল্প? জীবনের মায়া মালঞ্চ জুড়ে কতই না ঘটনার ঘনঘটা আমাদের পরিচিত তারানাথ তান্ত্রিক মহাশয়ের জীবনে। এক তেমন ঘটনার কথাই আজ আমরা জানলাম। যদি এই গল্প ভালো লেগে থাকে তবে আশা রাখবো যে আপনারা আমাদের সমাদরে গ্রহণ করবেন। নিতান্তই যদি মন্দ লেগে থাকে তবে সে কথাও জানাবেন। আমরা আরও ভালো করতে চেষ্টা করব নিশ্চয়ই। সমগ্র গল্পের কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, সুরজিতা, সৌমিতা, নর্মদা এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও।